আপনাদের সারা জীবন কি চলে সেটা কি ওরা সকলে জানে যে একজন চাকরিজীবী সমস্ত যৌবন বয়সটা সে চাকরি মানুষের সেবা দেয়, যেখানে চাকরি করে সেখানে সেবাটা সে দেয়। বিনিময় তার সংসারের দায়িত্ব পাট্টা মৌলিক চাহিদা পাট্টা মৌলিক চাহিদা তার ওই চাকরির বিনিময় চলে যায় পেনশন পায়। পেনশনের টাকা দিয়ে তার বৃদ্ধ বয়স চলে, কিন্তু বর্তমান বাজারে 50,000 টাকাতে কোনো কিছুই হয় না। এটা সকল ব্যক্তি জানে। এটা প্রশ্নের উত্তর আমার দিতে হবে না। আমরা যে বিষয়ে আমরা দেখছি অনেক জায়গাতে আমরা দেখছি কি এরকম পুলিশ রিপোর্টের পর ভিক্ষা করে কতটুকু সত্য? আসলে যেটা বাস্তব, যেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশ ঘোষণা দিয়েছে, কিন্তু তার দপ্তরে সরকারি দপ্তরে ভিক্ষুক করার কারিগর তিনি রেখে দিয়েছে। তাদের বেতন 6,500 টাকা বর্তমানেও দিন করে তাদের চলতে হচ্ছে, এবং যখন তার যৌবন বয়সটা এখানে খাটিয়ে সে অবসরে চলে যায়, তখন তার কর্মক্ষমতা আর শরীরে থাকে না, তিনি আর কাজ করে খেতে পারে না। বাধ্য হয়ে তাকে ভিক্ষাবৃত্তির হত্যা বেছে নিতে হয়। এখানে লজ্জার কোনো কিছু নেই, যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে গ্রাফ সৃষ্টি অবসরে যাওয়ার পরে ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। একটা জিনিস সর্বজনে যে পেনশন করছে এটুকু আপনাদের কতটুকু আপনাদের সুবিধা ভোগ করছেন সেটুকু আপনি বলেন। আসলে যদি আমি আপনার উত্তরটা দিতে চাই, তাহলে আমার একটা চিন্তা আছে, আমি একটু সংক্ষিপ্ত বলেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, কারণ আপনাদের দেশ ও জাতির বিবেক সাংবাদিকের মাধ্যম দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান হয়। তো আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কথা পৌঁছাবে এবং আমাদের সমাধান হবে, এটা আমি আশা করি। আপনারা সকলে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের মানুষের আপনাদের সদস্য একটা পরিবারের সদস্য কয়জন? একটা পরিবারে সর্বনিম্ন সদস্য সংখ্যা 4 জন। কোন পরিবারে 6 জন সদস্য আছে, আর বেশিরভাগ পরিবারে 6 জন সদস্য, স্বামী স্ত্রী, একটি ছেলে একটি মেয়ে, বৃদ্ধ পিতা মাতা, 6 জন। আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের ভালোর চিন্তা করে যে পেনশন স্কিমটি চালু করেছে, সেটা আমাদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই 6 সদস্য বিশিষ্ট যে পরিবার, এই পেনশন স্কিমটি করতে হয়, তাহলে 5, 6, 30 টাকা আমার এই পেনশন স্কিমের বাবদ কেটে নেবে। যদি 3,000 টাকা পেনশন স্কিম বাবদ আমি দিয়ে দিই, তাহলে 6,500 টাকা বেতনের বাকি থাকে 3,500 টাকা। আমি কিভাবে সংসার চালাবো আমার এই 3,500 টাকা দিয়ে? তাহলে আপনারা চাচ্ছেন আপনাদের যে কোন সব বরাদ্দ দিয়ে তাদের আপনার সদস্য সর্বজনীন পেনশনটা আপনার সব বরাদ্দ আপনারা চাচ্ছেন না আপনার এভাবে চাচ্ছেন? আসলে এই বিষয়টাকে আমি সরাসরি প্রধানমন্ত্রীকে বিচারক করতে চাচ্ছি না, তাকে ধন্যবাদ জানাই। সকলেই অবসর বয়স যখন হোক তখন পেনশন সুন্দর একটা সিস্টেম চালু করেছেন, কিন্তু এইখানে এই সিস্টেমটা যাদের জন্য চালু করা হয়েছে, 1 নম্বরে বেসরকারি কর্মচারী, 2 নম্বরে সকর্মী, 3 নম্বরে প্রবাসী, 4 নম্বরে হিনময়ের মানুষ। এখন যে সকল ইউনিয়ন পরিষদের চাপ সৃষ্টি করে গ্রাফলিজের দিয়ে এই পেনশন স্কিমটা চালু করানো হচ্ছে, ওই ইউনিয়নে হয়তো একজন সিএস ক্যাডার, তারা দেশের জাতির বিবেক, তাদের দিয়ে এই দেশ চলে। তিনি কোন ক্যাটাগরিতে গ্রাফ সৃষ্টি এই সার্বজনীন স্কিমের আওতায় আনতেছে, এটা আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন। গ্রাম পুলিশ বেসরকারি না, গ্রাম পুলিশ। আমি যেটা এখন কথা শেষ করবো, আপনাদের মূল দাবিটা হচ্ছে, দাবিটা বলেন আপনার। আমাদের মূল দাবিটা হচ্ছে জাতীয়করণ। জাতীয়করণ দাবি যদি আপনার সরকার মেনে নেয়, তাহলে আপনারা ধর্মঘট হলে উঠে যাবেন। হ্যাঁ, জাতীয়করণ মাননীয় প্রধানমন্ত্রী নিজে না বললে আমরা যাবো না। প্রশ্ন কোন দপ্তর থেকে ফলবে, আমরা অন্য কোনো দপ্তরকে বিশ্বাস করি না। এখন তো কিন্তু যোগাযোগ করছে আপনাদের 3-4 দিন হল না, 4 দিনের মধ্যে কোথাও থেকে কোনো রকম আমাদের সাথে যোগাযোগ করা হয়নি।